নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চীনের সফরে গিয়েছিলেন এবং এই সফরে কেন গিয়েছিলেন এবং এই সফরের থেকে কী কী বেনিফিট আমরা পেতে পারি সেইটা নিয়ে আজকে একটা ছোট্ট আলোচনা করব। তো শুরু করা যাক। তো প্রথমেই বলি যে নরেন্দ্র মোদী কেন চীনের সফরে গিয়েছিলেন। তো সেখানে একটি এশীয় সামিট হয়েছিল, যেটার ফুল ফর্ম হলো সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন। তো এই সম্মেলনে যোগ দিতেই নরেন্দ্র মোদী চীনের সফরে গিয়েছিলেন। এটা থেকে কী কী বেনিফিট পেতে পারে ভারত, সেটা নিয়ে একটু আলোচনা করব। বলে রাখা ভালো যে গত 7 বছরের পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী চীনের সফরে গিয়েছিলেন, যেটা 2020 সালে গলওয়ান যে একটা সংঘাত হয়েছিল তারপর প্রথম চীনের সফরে প্রধানমন্ত্রী গিয়েছেন। তো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি ডিপ্লোম্যাটিক বৈঠকে বসেছিলেন। দুজনেই এই ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ গড়ে তোলায় গুরুত্ব দিয়েছেন, যা গলওয়ান সংঘাতের পর খারাপ হয়ে গিয়েছিল। তৃতীয় পয়েন্ট হলো সীমান্তের শান্তি। চীন যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, তাই এই বর্ডার লাইনেই শান্তি এবং শিথিলতা বজায় রাখার জন্য দুটো দেশই প্রতিশ্রুতি দিয়েছে। এবার আসি তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টে কিন্তু ভারতের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ একটা একটা বিষয়, যেটা ভারতের উন্নতিতে সাহায্য করতে পারবে। যেমন বিশ্ব মার্কেট এখন অশৃঙ্খল অবস্থায় আছে, কেননা আমেরিকা এখানে প্রচুর ট্যাক্স বাড়িয়ে যাচ্ছে, এদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। সেই জন্য চীন এবং ভারতের বাণিজ্য এবং বিনিয়োগ দুটোই বাড়ানোর যে একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, সেটা ভারতের পক্ষে খুবই লাভজনক হতে পারে। এবং এই দুটো বিষয় নিয়েই দুটো দেশই সহমত করে প্রকাশ করেছে তারা ভবিষ্যতে আরও বেশি বাণিজ্য ও বিনিয়োগ করবে, যেটা ভারতের পক্ষে পজিটিভ দিক বলাই যেতে পারে। এবার আসছে চতুর্থ পয়েন্টটা কিন্তু শুধু ভারতের নয়, গোটা পৃথিবীতে যেই প্রবলেম, যেটা হচ্ছে টেররিজম একটা খুবই জঘন্যপূর্ণ অবস্থা, যেটা খুবই একটি প্যারাসাইটের মতো, যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এবং এই ইস্যু নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশীয় সম্মেলনে কথা বলেছে এবং এটিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। আরও কিছু আছে যেটা দু দেশের মধ্যে রিলেশনশিপটা ভালো করবে, যেমন এবার থেকে সরাসরি ভারত ও চীনে বিমান ব্যবস্থা চালু করা হবে এবং ভিসাটাকে কীভাবে আরও সহজ করা যায় এই দিকেও খেয়াল রাখা হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও একটু লাইক করে দিবেন। এরকম আরও যদি ভিডিও আপনাদের পছন্দ হয়ে যায় প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিন। এবারের মতো আসি, ধন্যবাদ।